এই যে গতকাল ওসমান হাদির জানাজা গেল, গতকালই তো গেল নাকি? বিশাল মানুষ হয়েছে, ঠিক না? আচ্ছা বলেন, আমরা কেমন দেশে বসবাস করি যেখানে প্রকাশ্যে দিবালোকে একটা মানুষকে হত্যা করা হলো, খুন করা হলো, অথচ আজও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে পারে নাই? কথা বলেন ঠিক কি না? এখানে রাজনৈতিক কোনো ইস্যু নয়, রাজনৈতিক কোনো বিষয় নয়। আমরা দেশের আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি? দেশে মব সৃষ্টি করে মানুষ মারা হচ্ছে, কিন্তু বিচার নাই। আছে কি? কথা বলেন, আছে? যারা বলেছিল এই দেশের আইন শৃঙ্খলা ফিরে আসবে, কোথায় সেই আইন শৃঙ্খলা? আমার ভাই ওসমান হাদি, সে যেই দলের হোক, যেই বর্ণের লোক হোক না কেন, সে কি রাজনীতি করে তার রাজনৈতিক পরিচয় নয়, সে কি দল করে সেই পরিচয় নয়, সে ওহাবি কি সুন্নি সেই পরিচয় নয়, বরং সে এদেশের নাগরিক, এই দেশের একজন মানুষ হিসাবে তার এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন চাইলে যে কোনো মূল্যে সেই বিচার করতে পারে, পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সুতরাং আমরা চাই আমার ভাই উসমান হাদির হত্যার বিচার এদেশে হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা সুফিবাদী মুসলমান বারংবার বলে এসেছি, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে নিজের বাসভবনে গলা কেটে পশুর মতো জবাই করে শহীদ করেছে। আজও পর্যন্ত বাংলার জমিনে সেই বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুত্তার বাচ্চা মারলে বিচার হয়, কুত্তার বাচ্চা মারলে বিচার হয় এদেশে। শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো একজন জগৎ বরেণ্য মুফাসসিরকে হত্যা করা হলো, আজও আমরা বিচার পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রইজউদ্দিনকে মব সৃষ্টি করে হত্যা করেছে, আমরা সুন্নিরা বিচার চেয়েছি। ওই দিন যদি আমার ভাই রইজউদ্দিনের বিচার হতো, তাহলে আজকে এদেশে মব সৃষ্টি করে মানুষ হত্যা আর করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে প্রতিনিয়ত নতুন কোনো নিউজ আসলেই পুরাতনটার কথা ভুলে যায়। কথা বলেন ঠিক না? এই যে ছোট্ট একটা মেয়ে বাচ্চাকে দর্শন করে হত্যা করা হয়েছিল, আজও কি তার বিচার হয়েছে? কথা বলেন, হয়েছে? নতুন ইস্যু আসে, পুরাতনটা ভুলে যাই আমরা সেই মুসলমান। দেখবেন বাবারা, আমার ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে শান্তি সাম্য রয়েছে, অথচ আমি দেখলাম, ও আমার কদমতলীর বাবারা, আমি কোনো ভূমিকা নিব না, সরাসরি আলোচনার দিকে চলে যাব। কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর আল্লামা আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি হুজুর আসবেন। বাজান, রাত্র গভীর হয়ে গেছে, আমার কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দিলেন, যে সাবজেক্টটার নাম হলো খাতায়ে রাসূল খাজায়ে খাজেগান। আমার খাজা বাবার জীবনী নিয়ে আলোচনা করার জন্য আমার কদমতলীর বাবা, আমার খাজা বাবা কেমন বাবা রে, যিনি একজন না, দুইজন না, তিনজন না, 1000 না, 5000 না, 10,000 নাও কিতাবের ভিতরে পাওয়া যায় রে। 99.5 লক্ষ বিধর্মীকে কলমা পড়ে যিনি মুসলমান বানাইলেন, তিনি আমার খাজা বাবা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার বাবার ভাইয়েরা, আমার যেই রাত্রটা আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে, আজকের রাত্রে মাগরিবের পরে রজবের চাঁদ উদিত হলো। ওই রজবের 14 তারিখ খাজা গরিবে নামাজের জন্ম। রজবের 6 তারিখ আমার খাজা বাবার ওফাত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রবিউল আউয়াল শরীফে পৃথিবীর জমিনে আসছেন। রবিউল আউয়াল শরীফে আমার নবী পৃথিবীর জমিন থেকে পর্দা করলেন। খাজায়ে খাজেগান আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজ। কেমন গরিবে নওয়াজ একটু করে শুনে যান। জিনার জীবনে খুললে দেখা যায় আমার খাজা গরিবে নওয়াজ মাত্র 6 বছরের কালে তিনি কোরআনের হাফেজ হয়ে যায়। জবানটাকে সুবহানাল্লাহ বলা যায় না। ভাইয়েরা আমার, আজকে আমরা আলোচনার মাহফিলে বসলে কথা বলি, বেয়াদবি করি। আমার খাজা বাবা কেমন একজন আল্লাহর ওলি একটু করে শুনে যাও। মুর্শিদের কদমে কেমন করে খেদমত করতে হয়, আমার খাজা বাবার দরবার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক কি না? খাজা বাবার বয়স যখন
6 বছর তিনি পবিত্র কুরআনুল কারীম হিফজ করলেন, কোরআনের হাফেজ তিনি হয়ে গেলেন। আস্তে আস্তে যখন কয়েকটা বছর গেল, আমার খাজা বাবার আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আমার খাজা বাবার আম্মা জানও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। বাবাও নাই, মাও নাই, বাবা হারায়তিম, মা হারায়তিম। কিন্তু আব্বাজান পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আগে আব্বাজান একটা খেজুরের বাগান, একটা আঙ্গুরের বাগান দিয়ে গেলেন। আব্বাজান যে বাগান তার মধ্যে ছিলেন, বাবা কিতাবে পাওয়া যায় আমার খাজা বাবার ধন সম্পদের কোনো কিছু অভাব ছিল না। কিন্তু তৎকালীন জামানায় যখন দুর্ভিক্ষের কবলে মানুষগুলি যখন হাহাকার, মানুষগুলি যখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত হয়ে গেলেন, আমার খাজা গরিবে নওয়াজ 6 বছর থেকে 8 বছরের বালকে পরিণত হলেন। কিন্তু ধন সম্পদের দিকে তাকায় না। আমার গরিবে নওয়াজ নিজের বংশমর্যাদার কথা চিন্তা করে, ওনার আব্বা জানো একজন আলেম ছিলেন, আমার গরিবে নওয়াজ চিন্তা করে, হারে আমার বাগানের মধ্যে খাবারের কোনো অভাব নাই, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আজকে যদি মুসলমান ভাইগুলো যদি খাবারের অভাবে যদি মারা যায়, মুসলমান মানুষগুলি যদি না খাইয়া যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমি আমার দয়াল নবী মায়ার নবীর সামনে যখন দাঁড়াবো, আমি আমার নূরের নবীর দরবারে কি জবাব দিব? আমি মঈনুদ্দিন, আমি কি জবাব দিব আমার মহান মালিকের দরবারে? যেদিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, স্ত্রী সন্তান আপনজন কেউ পরিচয় দিবে না, যেদিন বাবা আমার দেখে পলায়ন করবে, মা আমার দেখে পলায়ন করবে, ওই দিন আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না?